বর্তমান দিনে অনেক সমস্যার মধ্যে প্রধান ও গুরুত্বপূর্ণ সমস্যা হলো রোড অ্যাক্সিডেন্ট। প্রতিনিয়ত মানুষ এই রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছেন। এমন না যে কেউ নিয়মকানুন জানেন না। রাস্তায় হেলমেট পরে বাইক চালাতে হয় এবং 4 চাকার ক্ষেত্রে সিট বেল্ট পরতে হয়, কিন্তু আমরা তথা আজকের এই নতুন প্রজন্ম বিশেষ করে এই নিয়ম শৃঙ্খলার তোয়াক্কাই করে না। তারই ফলস্বরূপ রোড অ্যাক্সিডেন্টের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। আজ আমি তেমনই এক ভিডিও উপস্থাপনা করছি আপনাদের কাছে। ঘাটাল শহরে নামি দামি এক ব্যবসায়ী রতনবাবু, ওনার রয়্যাল এনফিল্ড গাড়ি আছে, আর ওনার রোজকার রুটিন মেয়েকে স্কুলে পৌঁছানো আর আনতে যাওয়া। উনি মোটামুটি হেলমেট পরেই আনতে ও ছাড়তে যান, কিন্তু আজই উনি হেলমেট না পরেই মেয়েকে আনতে বেরিয়ে পড়েন, আর তাতেই নেমে এলো দুর্ঘটনা। এক নিমেষেই সব শেষ। বাড়িতে বৃদ্ধ বাবা মা, স্ত্রী আর যে মেয়েকে আনতে যাচ্ছিলেন সে সবাই ওনার দিকে তাকিয়েই বেঁচে আছেন, কারণ বাড়ির একমাত্র উনিই উপার্জনকারী। যাই হোক, অবশেষে ডাক্তারদের পরিচর্যায় উনি সুস্থ হন এবং অপর দিক থেকে আসা বাইকে যারা ছিলেন তারাও হেলমেট ছাড়াই চালাচ্ছিলেন, কিন্তু তাদেরও কিছু হয়নি। তবে বিশাল ক্ষতি হতে পারত এবং কয়েকটা পরিবার নিমেষেই অন্ধকারে চলে যেতে পারত। ওই ছোট মেয়েটি আর হয়তো কখনোই তার বাবাকে দেখতে পেত না, বা হয়তো আর কোনো দিন বাবা বলে ডাকতেও পেত না। বটবৃক্ষের মতো ছায়া হয়ে দাঁড়িয়ে থাকা বাবা নামক মানুষটিকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলত। তাই সবার উদ্দেশ্যেই বলবো, সরকারি সমস্ত নিয়মকানুন মেনে গাড়ি চালান এবং সেফ ড্রাইভ সেভ লাইফ এটা মানুন, কারণ আপনাদের দিকে তাকিয়ে কারো ওষুধ না খেতে পাওয়া বয়স্ক বাবা মা এবং আপনার সাথে আনন্দ ভাগ করে নেবার জন্য আপনার স্ত্রী ও সন্তান অপেক্ষা করে থাকেন কখন আপনি বাড়ি ফিরবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।